প্রথমেই বলে রাখি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মনোযোগ দিয়ে শুনবেন। হাই বন্ধুরা, আমি তোমাদের সেই লোভনীয় ডাগরডুগুর জুমা বৌদি। আজ এক রোমান্টিক কপলের কাহিনী শোনাতে চলেছি, যারা একসময় সম্পর্কে ভাই বোন ছিল। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা। রাজশেখরপুর গ্রামে ছোট একটি পরিবারে থাকত 2 ভাই আর 1 বোন। বোন স্নিগ্ধা আর ভাই অরুণ। স্নিগ্ধা 22 বছরের এক সুন্দরী তরুণী। তার চোখে ছিল অদ্ভুত এক দীপ্তি, আর হাসিও ছিল মায়াবী, আর কথায় ছিল এক ধরনের স্নিগ্ধতা যা সবাইকে মুগ্ধ করত। অরুণ ছিল তার চেয়ে 1 বছরের ছোট, তবে অরুণের মধ্যে ছিল এক অনাবিল সাহসিকতা, পিতার মতো গম্ভীরতা এবং মায়ের মতো কোমলতা। ছোট থেকে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব ছিল। একদিন স্নিগ্ধা শহর থেকে ফিরে আসছিল, তখন স্নিগ্ধা এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায় অরুণের। স্নিগ্ধা তার ভাইয়ের পাশ দিয়ে চলে আসার সময় হঠাৎ অরুণের চোখে কিছু আলাদা দৃশ্য দেখতে পায়। সে ভাবল, আমার ছোট ভাই বড় হয়ে গেছে, সে মেধায় এবং শারীরিক সৌন্দর্যও উজ্জ্বল হয়ে উঠেছে। স্নিগ্ধার মনে অজান্তেই কিছু পরিবর্তন আসে। অরুণ স্নিগ্ধার দিকে তাকিয়ে মনে মনে কিছু ভাবছিল। সেই অনুভূতি তাদের বন্ধুত্বের সীমানা ছুঁয়ে যায়, কিন্তু দুজনেই বুঝতে পারে না কিভাবে এটি ব্যাখ্যা করবে। স্নিগ্ধার চোখে অরুণের প্রতি এক ধরনের নতুন অনুভূতি জাগে, তবে তা সে প্রকাশ করতে সাহস পায় না। গ্রীষ্মের এক শান্ত বিকেলে স্নিগ্ধা এবং অরুণ বাড়ির উঠোনে বসেছিল। আকাশে মেঘের খেলাচ্ছলে কিছুটা রোমাঞ্চ ছিল। স্নিগ্ধা আর অরুণ প্রায় সময় একসাথে সময় কাটাত, কিন্তু আজ কিছুটা আলাদা অনুভূতি ছিল। স্নিগ্ধা চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ অরুণ তার পাশে এসে বসে বলল, দিদি, আজ তোমার মুখে কি কিছু যেন আলাদা কিছু আছে। স্নিগ্ধা একটু অস্বস্তি অনুভব করে। তার মনের ভেতর যে অদ্ভুত অনুভূতি জেগে উঠছে তা বোধহয় অরুণও বুঝতে পারছে। সে কিছু বলার আগেই অরুণ আবার বলল, তোমার চোখে যেন একটা রহস্য লুকানো, জানো না দিদি, মাঝে মাঝে আমি ভাবি, আমরা কি বড় হয়ে গিয়ে কিছু বুঝতে পারব। স্নিগ্ধা একটু থেমে গিয়ে বলল, তুমি বলছো কি অরুণ? কি বুঝতে পারব? অরুণ হেসে বলল, তোমার সঙ্গ দেওয়ার জন্য অনেক কিছু চাই না, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমাদের সম্পর্কটা যে শুধু ভাই বোনের, তা কি ঠিক? তুমি জানো, তুমি আমার জীবনের সবকিছু। স্নিগ্ধা চুপচাপ তার ভাইয়ের দিকে তাকালো। তার চোখে যেন অনেক কথা ছিল, কিন্তু সে কিছু বলল না। তার ভেতরে নানা চিন্তা এবং অস্বস্তি উথলে উঠল। সে জানত যে অরুণের কথা কখনোই মিথ্যা নয়, তার অনুভূতি কোনো সাধারণ কথা নয়। কিন্তু সে নিজেকে বুঝিয়ে বলছিল, আমরা ভাই বোন, এই সম্পর্কের চেয়ে বেশি কিছু ভাবতে নেই। কিন্তু তার মধ্যে একটা অদৃশ্য অনুভূতি ছিল, যা তার অন্তরে গোপন ছিল। সে জানত না কিভাবে সে সেই অনুভূতি প্রকাশ করবে। অরুণ আবার বলল, দিদি, তুমি কি জানো, কখনো কখনো আমি তোমাকে এত কাছে চাই যেন ওই সময় ঘেমে যাই। স্নিগ্ধা যেন একটা ঝোড়ো হাওয়ার মধ্যে পড়েছিল। তার মন জানে এটা সঠিক না, তবে কিছু অজানা শক্তি তাকে বাধা দিচ্ছিল না। সে একটা গভীর শ্বাস নিয়ে বলল, অরুণ, আমাদের এই সম্পর্কটা শুধু ভাই বোনের, কিছু বেশি কিছু ভাবা ঠিক নয়। আমাদের এটা মেনে চলতে হবে। অরুণ একটু নীরব হয়ে গেল, কিন্তু তার চোখে কিছু একরকম অবিশ্বাস ও কষ্ট ছিল। তবে সে বুঝতে পেরেছিল, স্নিগ্ধা ঠিকই বলছে। সে কিছু বলল না, কিন্তু তার মনে এক দুঃখ ছিল। সে জানত, এই অনুভূতির প্রকৃতি পরিচয়ের জন্য হয়তো সময় প্রয়োজন। 1 সপ্তাহ পর স্নিগ্ধা এবং অরুণের মধ্যে যেন কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। স্নিগ্ধা নিজেকে বুঝাতে চেষ্টা করছিল যে যা কিছু অনুভূতি সে পায় তা শুধুমাত্র এক ধরনের ভাই বোনের ভালোবাসা, আর কিছু নয়। কিন্তু তার হৃদয়ের গভীরে যে কিছুটা তিক্ততা ছিল তা সে আড়াল করতে পারছিল না। একদিন সকাল বেলা স্নিগ্ধা বাগানে কাজ করছিল। অরুণ কাছে এসে দাঁড়িয়ে বলল, দিদি, তুমি কি কিছুটা রেগে আছো? স্নিগ্ধা মুচকি হেসে বলল, না, আমি রেগে নেই, শুধু ভাবছিলাম কিছু বিষয় নিয়ে। অরুণ তার পাশে এসে দাঁড়িয়ে বলল, আমি জানি দিদি, কিন্তু তুমি যদি কিছু জানতে চাও, যদি কিছু বলো, তাহলে আমি শুনতে প্রস্তুত আছি। স্নিগ্ধা তার ভাইয়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব রইল। তার মনে নানা ধরনের প্রশ্ন ছিল, কিন্তু সে কাউকে কিছু বলতে পারছিল না। কিছু কিছু অনুভূতি ছিল যা তাকে ভয় দেখাচ্ছিল। তবে সে জানত অরুণ তার প্রতি কতটা যত্নশীল, কতটা একনিষ্ঠ, আর তাই তার দুঃখে যেন অরুণ এক আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। এদিন দুপুরে যখন স্নিগ্ধা আর অরুণ একসাথে বারান্দার ধারে হাঁটছিল, তখন স্নিগ্ধা এক লম্বা শ্বাস নিয়ে বলল, অরুণ, তুমি জানো না কতবার আমি নিজেকে থামানোর চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হয় আমরা কিছুটা আলাদা হয়ে যাচ্ছি। আমাদের মধ্যে কিছু অনুভূতি জন্ম নিচ্ছে, যা আমি হয়তো ঠিক বুঝতে পারছি না। অরুণ এক লহমায় চুপ হয়ে গেল। তার চোখে কিছুটা অস্থিরতা ছিল। তার হাত স্নিগ্ধার দিকে বাড়িয়ে নরমভাবে বলল, দিদি, আমি জানি তুমি আমাকে ভাই হিসেবে চেনো, কিন্তু তোমার মতো এক মেধাবী সাহসী সুন্দরী মানুষকে
আমি কখনোই মনের মধ্যে এক ভাই হিসেবে দেখতে পারি না। তুমি জানো, আমি তোমার পাশে থাকতে চাই, কিন্তু এর মানে এই নয় যে আমি কোনো ভুল করছি। আমি শুধু তোমাকে আরও কাছে অনুভব করতে চাই। স্নিগ্ধার চোখে কষ্টের ছাপ পড়ল। সে জানত অরুণের কথাগুলো সত্যি, কিন্তু এই অনুভূতিটা যেন তার নিজস্ব সংকল্পের সাথে সংঘর্ষে চলে গিয়েছে। তার মনে হঠাৎ একটি ভয় এসে গেল। সে জানত তাদের সম্পর্কের এই সূক্ষ্ম রেখাটা কখনোই পার করা উচিত নয়, কিন্তু অন্যদিকে তার নিজের অনুভূতিগুলোও তো অবাধ ছিল না। অরুণ, স্নিগ্ধা ধীরে ধীরে বলল, তুমি আমার ছোট ভাই, আমি তোমাকে কিছুতেই হারাতে পারব না। তুমি জানো, তুমি ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। কিন্তু আমাদের সম্পর্কের সীমা ঠিক রাখতে হবে। আমাদের পরিষ্কার থাকতে হবে, একে অপরের প্রতি সম্মান রাখতে হবে। অরুণ কিছুক্ষণ চুপ করে থেকে মুচকি হেসে বলল, তুমি ঠিক বলছো দিদি। আমি জানি আমাদের সম্পর্ক সঠিক জায়গায় থাকা দরকার। আমি শুধু চেয়েছিলাম তোমার পাশে থাকতে। এই বলে তাদের কথা থেমে যায়, এবং নদীর শান্ত স্রোতের শব্দই তখন তাদের একমাত্র সঙ্গী হয়ে দাঁড়ায়। স্নিগ্ধা আর অরুণ একে অপরকে অনেক কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু তার ভেতরের উত্তেজনা আর ভালোবাসা যেন কিছুটা ব্যথার মধ্য দিয়ে বের হয়ে আসছিল। একদিন বিকেলে স্নিগ্ধা এবং অরুণ বাড়ির ছাদে বসেছিল। আকাশের মেঘগুলো ধীরে ধীরে বিদায় নিতে শুরু করছিল, আর সূর্যাস্তের রূপ তাদের চারপাশকে এক গোলাপি আভায় ভরে দিয়েছিল। স্নিগ্ধা এক পলক আকাশে তাকিয়ে বলল, আজকে মনে হচ্ছে আমি সব কিছু ঠিকভাবে বুঝতে পারছি। অরুণ তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, কি বুঝতে পারছো দিদি? স্নিগ্ধা কিছুটা ভাবনার মধ্যে পড়ে গিয়ে বলল, আমরা যেটা অনুভব করছি সেটা আমাদের শারীরিক বা বাহ্যিক ভালোবাসা নয়। এটা তো এক ধরনের গভীর আত্মিক সম্পর্ক, যেখানে একে অপরের সাথে থাকার আকাঙ্ক্ষা অনেক বেশি শক্তিশালী। অরুণ কিছুক্ষণ চুপ থেকে স্নিগ্ধার দিকে তাকিয়ে রোমাঞ্চিত গলায় বলল, তুমি কি বলতে চাও? আমাদের সম্পর্কটা শুধুমাত্র পারিবারিক সীমানা ছাড়িয়ে এক নতুন পর্যায়ে পৌঁছাতে পারে? স্নিগ্ধা একটু থেমে গিয়ে বলল, না, আমি বুঝতে পারছি। আমাদের সম্পর্কের সেই বিশেষ সীমানা কখনো ভাঙা উচিত নয়। আমাদের মধ্যে ভালোবাসা থাকতে পারে, তবে তা কখনোই ভাই বোনের সম্পর্কের সীমানা ছাড়িয়ে যেতে পারে না। অরুণ হঠাৎই গম্ভীর হয়ে গেল। সে কিছুক্ষণ নীরব থেকে বলল, তুমি বলছো স্নিগ্ধা, আমরা একে অপরকে কখনোই ঠিকভাবে বুঝতে পারব না, অথবা আমাদের অনুভূতিগুলোর পরিণতি কি হতে পারে সেটা কখনোই নিশ্চিত নয়? ঠিক, স্নিগ্ধা বলল, যতই আমরা একে অপরকে ভালোবাসি, আমাদের সম্পর্কের মধ্যে নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। আর আমি জানি আমাদের মধ্যে কোনো কিছু অস্বাভাবিক বা অসম্ভব কিছু নেই। তবে ভাই বোনের ভালোবাসার অনুভূতির বাইরে কিছু ভাবা আমাদের জন্য ঠিক হবে না। অরুণ হালকা হাসল, কিন্তু তার চোখে অদ্ভুত এক দৃষ্টি ছিল। সে ধীরে ধীরে বলল, হয়তো তুমি ঠিক বলছো দিদি, কিন্তু তুমি জানো, আমি তোমাকে শুধু ভাই হিসেবেই নয়, বরং আরও কিছু হিসেবে দেখতে চেয়েছি। স্নিগ্ধা তার ভাইয়ের দিকে তাকিয়ে গভীরভাবে শ্বাস টানল। অরুণ, স্নিগ্ধা ধীরে ধীরে বলল, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে সব কিছু ঠিক করা কঠিন, কিন্তু আমি জানি এই সম্পর্কের কোনো দিক ভুল পথে যাবে না। অরুণ তার দিদির দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলল, তুমি বলছো দিদি, সম্পর্কের চেয়ে বেশি কিছু ভাবা উচিত নয়। তবে আমি চাই, আমরা যেখানেই যাই না কেন একে অপরের পাশে থাকব। স্নিগ্ধা মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর আমি জানি আমরা একে অপরকে কখনো হারাব না। একদিন বিকেলের সোনালি আলোয় যখন স্নিগ্ধা আঙিনায় বসে বই পড়ছিল, অরুণ এসে তার পাশেই বসে গেল। দিদি, তুমি কি জানো, আজকাল আমার মনে হয় কিছুটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। অরুণ ধীরে ধীরে বলল। স্নিগ্ধা চোখে একটা প্রশ্ন তুলে তাকিয়ে বলল, বিভ্রান্তি? কি ধরনের বিভ্রান্তি? অরুণ কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি জানো, আমরা অনেক কিছু বলেছি, অনেক কিছু অনুভব করেছি, কিন্তু কখনো কখনো আমি বুঝতে পারি না এটা কি ঠিক হচ্ছে। আমাদের সম্পর্কটা কি শুধু ভাই বোনের সম্পর্কেই সীমাবদ্ধ থাকবে না, কি কিছু একটা আলাদা হতে শুরু করছে? স্নিগ্ধার বুকের মধ্যে এক ধরনের চাপ অনুভূত হল। অরুণ, স্নিগ্ধা ধীরে ধীরে বলল, আমরা ভাই বোন, আমাদের সম্পর্ক কোনোভাবেই অন্য কিছু হতে পারে না। আমি জানি আমাদের মধ্যে একটা গভীর বন্ধুত্ব এবং ভালোবাসা আছে, কিন্তু সেটা কোনোদিনই আমাদের পারিবারিক সম্পর্কের বাইরে গিয়ে যাবে না। অরুণ কিছুক্ষণ চুপ করল, তবে কিছু সময় পর অরুণ ধীরে ধীরে বলল, দিদি, তুমি যেটা বলছো সেটাই সঠিক, তবে কিছু কিছু অনুভূতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তুমি কি জানো, আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে যা কিছু সুন্দর তা অবশ্যই রক্ষা করা উচিত। স্নিগ্ধা হাসল, আর তার হাতে রাখা বইটা বন্ধ করে রেখে বলল, হ্যাঁ, ঠিক বলেছ। আমরা যে যাই অনুভব করি না কেন, আমাদের বন্ধুত্ব এবং ভালোবাসা কখনোই ভুল পথে যাবে না। অরুণ মাথা নেড়ে বলল, আমি জানি দিদি, তোমার কথা মনে রেখে আমি আরও এক ধাপ এগোতে পারব। একদিন স্নিগ্ধা অরুণকে বলল, দেখো, আমরা যেখানে আছি এখানে আমাদের সম্পর্কের ভালোবাসা অটুট, এবং আমি জানি আমরা একে অপরের পাশে আছি, সেখানেই আমাদের সম্পর্কের সবটুকু অর্থ। অরুণ হাসল, হ্যাঁ দিদি, তুমি সঠিক, এবং আমি জানি যেখানেই যাব একে অপরকে কখনোই হারাতে দেব না। স্নিগ্ধা তার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, অরুণ, জানো কি, কখনো কখনো মনে হয় আমরা এতটা সুখ শান্তি পেয়েছি যে জীবন যেন সার্থক হয়ে থেমে গেছে। তবে আমি জানি আমাদের মাঝে এক অদৃশ্য বাধা ছিল,
যা এখনো পুরোটাই কাটেনি। অরুণ তার দিদির কথায় একরকম চিন্তিত হয়ে গেল। সে কিছু সময় চুপ থেকে বলল, হ্যাঁ দিদি, আমি জানি, তবে কিভাবে এই বাধা কাটানো যাবে সেটা আমি বুঝতে পারছি না। আমাদের সম্পর্ক অনেক গভীর, কিন্তু আমি জানি কোনো দিন আমাদের পরিবারের সীমানা পেরিয়ে যেতে পারব না। স্নিগ্ধা হালকা হাসল এবং তার ভাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকাল। আমরা তো জানি সম্পর্কের গভীরতা বাড়ানোর জন্য কখনোই আমাদের সম্পর্কের সীমানা ভাঙা উচিত নয়, তবে আমি অনুভব করি আমাদের মাঝে এক ধরনের অদ্ভুত শান্তি এসেছে, যেটি আমাদের ঠিক পথে চলতে সাহায্য করছে। অরুণ কিছুক্ষণ চুপ থেকে বলল, তবে আমি জানি কখনো কখনো আমাদের এই সম্পর্কের মধ্যে কিছু প্রশ্ন থাকতে পারে যা কখনো খুলে বলা যায় না। আমি যদি বলি আমি তোমাকে শুধু দিদি হিসেবে দেখি না, তাহলে তুমি কি মনে করবে? স্নিগ্ধা কিছুটা অস্বস্তি অনুভব করে, কিন্তু তার মুখে কোনো অনুভূতি ফুটে ওঠে না। সে ভাবছিল এই প্রশ্নের উত্তর কিভাবে দিবে, তবে সে জানত যে তার ভাইয়ের অনুভূতিগুলো প্রগা এবং সৎ। সে তাই ধীরে ধীরে উত্তর দিল, অরুণ, আমি জানি তুমি আমার পাশে আছো, আর কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না, কিন্তু আমাদের সম্পর্কের সীমানা ঠিক রাখতে হবে, সেটা যে কোনো মূল্যেই হোক। অরুণ তার দিদির চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি জানি দিদি, তুমি সঠিক বলছ, তবে কখনো কখনো মনে হয় আমরা কেবল ভাই বোন নই, আমরা একে অপরের মধ্যে কিছু বিশেষ অনুভূতি পাই, যা হয়তো একে অপরকে আরও গভীরভাবে জানার জন্য, কিন্তু আমি জানি সেগুলো শুধু আমাদের মধ্যে থাকবে। স্নিগ্ধা তার ভাইয়ের কথা শুনে একটু শ্বাস নিয়ে বলল, হ্যাঁ অরুণ, আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা কখনোই ভ্রাতৃত্বের বাইরে যেতে পারবে না। আমাদের মধ্যে কোনো ভুল ধারণা জন্ম নেবে না, তা আমরা নিশ্চিত করতে পারি। অরুণ একটু মুচকি হাসল এবং বলল, তুমি সব সময় সঠিক বলো দিদি। আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে যে ভালোবাসা আছে তা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কিছু, কিন্তু আমাদের সীমারেখা কখনো অতিক্রম করতে হবে না। এই কথাগুলোর পর স্নিগ্ধা আর অরুণ কিছু সময় চুপচাপ বসে রইল। একদিন বিকেলে স্নিগ্ধা বাগানে হাঁটছিল, যখন অরুণ তার পাশে এসে দাঁড়িয়ে মুখে কিছুটা চিন্তা নিয়ে বলল, দিদি তুমি কি জানো? অরুণ ধীরে ধীরে বলল, আমি মাঝে মাঝে ভাবি আমরা এত কিছু ভেবেছি, এত কিছু অনুভব করেছি, কিন্তু কোথাও গিয়ে আমি ভয় পাই যে আমাদের সম্পর্ক হয়তো কোনো সময় ভেঙে পড়বে। স্নিগ্ধা তার ভাইয়ের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে বলল, কি বলছো অরুণ? সম্পর্ক ভেঙে পড়বে? কেন এমন চিন্তা করছো? অরুণ ধীরে ধীরে বলল, এটা সহজ নয় দিদি, তোমার প্রতি আমার অনুভূতিগুলো এত গভীর, এত গাও, কিন্তু আমরা জানি এটা কখনোই পুরোপুরি হতে পারবে না। আমাদের সম্পর্কের মধ্যে একটা সীমা আছে, যেটি আমরা কখনো অতিক্রম করতে পারি না। তবে কিছু সময় মনে হয় আমি তোমাকে আর কোনো কিছু ছাড়াই চাই, যদি শুধু তুমি থাকতে চাও। স্নিগ্ধা কিছু সময় চুপ করে রইল। অরুণ, স্নিগ্ধা ধীরে ধীরে বলল, আমরা যেভাবে সম্পর্কটা চালিয়ে এসেছি সেখানে আমাদের সীমানা রয়েছে। তুমি জানো ভাই বোনের সম্পর্ক কখনোই অন্য কিছু হতে পারে না। তোমার অনুভূতি আমি বুঝি, তবে আমাদের উচিত নিজেদের সীমার মধ্যে থাকতে। অরুণ কিছু সময় চুপ করে থেকে তার চোখে এক ধরনের তৃপ্তি ও শান্তি ফিরে এলো। তারপর সে মুখে মৃদু হাসি নিয়ে বলল, তুমি সঠিক বলছো দিদি, আমি জানি আমাদের সম্পর্কের সীমানা অতিক্রম করা ঠিক নয়, কিন্তু কখনো কখনো আমাদের অনুভূতির গভীরতা এতটাই বেশি হয়ে যায় যে আমরা নিজেকে প্রশ্ন করি কেন এই সম্পর্ক সীমাবদ্ধ থাকবে। স্নিগ্ধা তার ভাইয়ের দিকে মৃদু হাসি দিয়ে বলল, অরুণ, আমাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক হল এটি যে শুধু আমাদের ভালোবাসার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে তা নয়, বরং আমাদের মধ্যে এক অমূল্য আস্থা, শ্রদ্ধা এবং পারিবারিক বন্ধনও রয়েছে। আমরা যেখানেই থাকি না কেন আমাদের সেই বন্ধন অটুট থাকবে। অরুণ একটু সময় নিয়ে শান্ত হয়ে বলল, তুমি ঠিক বলছো দিদি, আমি জানি আমরা কখনোই একে অপরকে হারাব না, আর আমার মনে হয় সম্পর্কের সীমানা মানে এটাও যে আমরা একে অপরকে ঠিকমতো বুঝতে পারব, অন্যথায় সবকিছু খালি হয়ে যাবে। স্নিগ্ধা তার ভাইয়ের কথাগুলো শুনে কিছুটা শান্ত হল। একদিন স্নিগ্ধা তার ভাইয়ের দিকে তাকিয়ে বলল, অরুণ, আমরা জীবনে যেখানেই থাকি না কেন একে অপরের পাশে থাকব। সম্পর্কের কোনো সীমা কখনোই আমাদের ভালোবাসাকে থামাতে পারবে না। অরুণ হাসল এবং বলল, হ্যাঁ দিদি, আমরা সবসময় একে অপরের পাশে থাকব এবং সম্পর্কের গভীরতা কখনোই কমবে না। এভাবে স্নিগ্ধা আর অরুণের সম্পর্ক সময়ের সাথে আরও দৃঢ় হয়ে উঠল। স্নিগ্ধা আর অরুণ তাদের জীবনে এক নতুন অধ্যায় শুরু করছিল। দীর্ঘদিন পর স্নিগ্ধা বুঝতে পেরেছিল তাদের মধ্যে যে বন্ধুত্ব এবং ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে তা খুবই বিশেষ। তারা একে অপরের সঙ্গে কথা বলে হাসে, জীবনকে একসাথে উপভোগ করে, তবে আজ কিছু একটা আলাদা অনুভব করছিল। স্নিগ্ধার মনে হচ্ছিল আজকের দিনে কিছু বিশেষ কিছু ঘটবে। একদিন সন্ধ্যায় স্নিগ্ধা ও অরুণ একসাথে শহরের বাইরে একটি চা বাগানে গেল। স্নিগ্ধার চোখে এক অদ্ভুত দ্যুতি ছিল, এক ধরনের অজানা আনন্দ। তার পছন্দের চা আর বাতাসের শীতলতা তাকে যেন এক নতুন পৃথিবীতে নিয়ে গিয়েছিল। অরুণ তার পাশেই বসেছিল, দুজনেই চুপচাপ বাগানের শান্তিপূর্ণ পরিবেশে মগ্ন ছিল। অরুণ হঠাৎ চুপচাপ বলে উঠল, দিদি, আজ তোমার চোখে কিছু বিশেষ কথা আছে, তুমি কি কিছু ভাবছ? স্নিগ্ধা কিছু সময় নীরব থেকে হালকা হাসল এবং বলল, আমি জানি না অরুণ,
আজকে কেন আমার মনে হচ্ছে আমাদের জীবনে কোনো বিশেষ মুহূর্ত আসছে। আমি অনুভব করছি আমরা যে সম্পর্ক তৈরি করেছি তা কোনো বিশেষ জায়গায় পৌঁছাচ্ছে, কিছুটা অন্যরকম, কিছুটা গভীর। অরুণ চায়ের কাপটি হাতে নিয়ে কিছুটা অবাক হয়ে বলল, গভীর? তুমি কি বলতে চাও? স্নিগ্ধা একটু ঠোঁট চেপে বলল, না, শুধু এটা অনুভব করছি আমাদের বন্ধুত্বের মধ্যে আরও কিছু রয়েছে, এক ধরনের নিরূপ ভালোবাসা, যা কখনো কথায় প্রকাশ করা যায় না। জানো, আমি মনে করি কিছু ভালোবাসা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, সেটি শুধু অনুভূতিতে থেকেই যায়। অরুণ তার দিদির দিকে তাকিয়ে একটু গভীরভাবে ভাবতে লাগল। তুমি জানো দিদি, তোমার সাথে থাকলে এক অদ্ভুত শান্তি পাই। মনে হয় আমি কখনো একা ছিলাম না, তুমি সবসময় আমার পাশেই ছিলে। স্নিগ্ধা তার ভাইয়ের দিকে তাকিয়ে হাসল। আর তুমি তো জানো, আমি কোথাও যাব না। এই জীবন, এই সম্পর্ক আমাদের একে অপরের পাশে থাকতে শিখিয়েছে। তাদের মধ্যে কিছু সময় নীরবতা বিরাজ করল, কিন্তু সেই নীরবতায় এক ধরনের বোঝাপড়া, এক ধরনের শান্তি ছিল। তারা জানত তাদের সম্পর্কের মধ্যে যে প্রেম আর বিশ্বাস রয়েছে তা কখনো শেষ হবে না। তারা একে অপরকে কিছু না বলে পাশাপাশি হাঁটছিল। হালকা শীতল বাতাস তাদের মধ্যে স্নিগ্ধতা এবং পরস্পরের প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করছিল। এমন সময় আকাশে সূর্যাস্তের রং গোলাপি হয়ে উঠছে, এবং স্নিগ্ধা অনুভব করছিল তার জীবনে এই মুহূর্তটি কখনো ভুলে যাওয়ার নয়। অরুণ স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, তুমি জানো দিদি, যখন তুমি পাশে থাকো আমি যেন পুরো পৃথিবী পেয়েছি। কখনো ভাবিনি আমাদের বন্ধুত্বের মধ্যে এই পরিমাণ শান্তি এবং ভালোবাসা থাকতে পারে। স্নিগ্ধা তার ভাইয়ের হাতটি আলতো করে ধরল। আমরা একে অপরের জন্য আছি অরুণ, এবং আজকে বুঝতে পারলাম যে কোনো সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক হল একে অপরের পাশে থাকা, একে অপরকে বুঝে ভালোবাসা। অরুণ মৃদু হাসল, এবং তার চোখে গভীর অনুভূতির প্রতিফলন দেখা গেল। সে বলল, হ্যাঁ দিদি, আমি জানি আমরা একে অপরকে কখনো হারাতে দেব না। কিছুদিন পর স্নিগ্ধা একটি নতুন চাকরি পায় এবং শহরের বাইরে চলে যায়। একদিন স্নিগ্ধা নতুন শহরে পৌঁছানোর পর অরুণ তাকে একটি চিঠি পাঠায়, যেখানে তার অনুভূতিগুলি ছিল, কিছু এমন অনুভূতি যা কখনো প্রকাশ করা হয়নি। চিঠিটিতে লেখা ছিল, প্রিয় দিদি, যতই দূরে যেও আমি জানি তুমি কখনোই আমার কাছ থেকে দূরে যেতে পারবে না। আমাদের সম্পর্ক শুধু ভাই বোনের সম্পর্ক নয়, বরং এক অমূল্য বন্ধন, যা কোনো সময় ক্ষয়প্রাপ্ত হবে না। জানো, তোমার চলে যাওয়ার পর প্রতিটি মুহূর্তে আমি অনুভব করি কিছু একটা মিস করছি, কিন্তু আমি জানি তোমার নতুন পথগুলোও তোমাকে অনেক কিছু শিখাবে। তুমি যখন আমার পাশে ছিলে তখন মনে হয়েছিল পৃথিবীর সব কিছু ঠিক আছে, কিন্তু আমি জানি আমাদের সম্পর্কের শক্তি কোনো কিছুতে কমবে না। তুমি একদিন ফিরে আসবে, আর আমরা একসাথে আমাদের জীবনের সব শুদ্ধ মুহূর্তগুলো স্মরণ করব। ততদিন আমি জানি আমাদের সম্পর্কের শিকড় কখনোই নড়বে না। আমি তোমার জন্য শুভকামনা জানাচ্ছি, এবং তোমার যাত্রা সফল হোক। তুমি যেখানে থাকো সেখানে তোমার ভালোবাসা আর শান্তি থাকবে। প্রতীক্ষায়, অরুণ। এই চিঠিটি পড়ার পর স্নিগ্ধার চোখে এক ধরনের অনুভূতির ঝিলিক দিয়ে উঠল। সে জানত অরুণ যে কথাগুলি লিখেছে তা শুধুমাত্র তার অনুভূতি নয়, বরং তার সবচেয়ে গভীর বিশ্বাসও ছিল। স্নিগ্ধা চিঠিটি বুকের কাছে নিয়ে আসলো এবং অনুভব করল তাদের সম্পর্কের মধ্যে যে শক্তি ছিল সেটি কখনোই কোনো কিছু দ্বারা পরিবর্তিত হবে না। স্নিগ্ধা নিজের নতুন জীবনে পুরোপুরি মনোনিবেশ করল, কিন্তু মাঝে মাঝে একাকী বসে তার ভাইয়ের কথা ভাবত। সে জানত যতই সময় চলে যাক তাদের সম্পর্ক এমনই অটুট থাকবে, বিশ্বাস, ভালোবাসা এবং একে অপরকে মূল্য দেয়ার মধ্যে। তারপর 1 বছর পর স্নিগ্ধা বাড়ি ফিরে এলো। বাড়ির উঠোনে দাঁড়িয়ে সে অরুণকে দেখতে পেল। তার চোখে সুখের ঝিলিক ছিল। অরুণ তার দিকে এগিয়ে এসে বলল, দিদি, তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করছিলাম। স্নিগ্ধা হাসল এবং তার ভাইয়ের দিকে চলে গেল। দুজনেই একে অপরকে জড়িয়ে ধরল, যেন এক দীর্ঘ সময় পরে আবার একে অপরকে পেয়েছে। স্নিগ্ধা বলল, অরুণ, আমরা যেমন ছিলাম তেমনি আছি। সম্পর্কের কোনো সীমা নয়, শুধু ভালোবাসা আর বিশ্বাসের মধ্যে আমরা একে অপরের পাশে রয়েছি। অরুণ স্নিগ্ধার হাতটা শক্ত করে ধরে বলল, আমরা একে অপরকে কখনো হারাবো না দিদি। এভাবেই স্নিগ্ধা ও অরুণ নিজেদের জীবনের নতুন অধ্যায়ে পা রাখল। তাদের সম্পর্ক ছিল অটুট, একে অপরকে ভালোবাসা, সম্মান এবং বিশ্বাস দিয়ে তাদের জীবন এগিয়ে নিয়ে চলেছিল। তারা জানত সময় যেভাবেই কাটুক তাদের বন্ধন কখনোই ভেঙে যাবে না। এটাই ছিল তাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী দিক। এই গল্পের শেষ পর্বে স্নিগ্ধা ও অরুণ তাদের জীবনের নতুন শুরু নিয়ে এগিয়ে চলে, জানিয়ে দেয় যে সম্পর্কের মূল্য ঠিক থাকে যদি তা সত্যিকারের ভালোবাসা, বিশ্বাস এবং একে অপরকে সহ্য করার ক্ষমতার উপর ভিত্তি করে হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।